অতি ভোর বেলায় যখন বাগানে প্রবেশ করছে, যাই দেখা যে ফল তো সব পূজা রয়েছে, তখন তারা কয় ইন্না লাযাল্লুন, আমরা পথভ্রষ্ট হয়েছি রে, আমাকে বাগানের কাছে আই না, এটা না ওয়াইফের বাগানে আছি সকালবেলা ভালো, আরে আমাদের পূজা সাবয় রয়েছে, এটা তো আমাদের বাগান না রে, আমরা পথভ্রষ্ট হয়ে অন্য বা কারোর বাগানে আসছি। এরপরে দেখে না এইটা তো আমার অমুক চাষার বাগান, এইটা তো উমুকি কয়ে আমা বই রে, তখন কয়ে বাল নাহনু মাহরুমুন, হায় রে আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত না করেন। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা দান করো। আর দান করা এটা কত বড় পাওয়ারফুল। আরেকটা হাদিসের মধ্যে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনি বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে এই পৃথিবীতে মানুষ তখনও সৃষ্টি হয় নাই, গাছপালা তরুলতা কিছু সৃষ্টি হয় নাই, শুধুমাত্র ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এই পৃথিবী পানির উপরে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তারপরে সেটা দেখেন এদিক সেদিক নড়াচড়া করে, যেমন নৌকার মধ্যে পাড়া দিলে এই দিক যায়, ওই দিক দিলে ওই দিক যায়, কথা ঠিক কিনা? এইরকমের নড়াচড়া যখন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, বিভিন্ন স্থানে তিনি পাহাড় পর্বত স্থাপন করলেন, পাহাড় পর্বত স্থাপন করলেন। আমার ভাইরা ওয়াজও শুনেন, আর এই যে ডাইন পাশে আছে আল্লাহর ওয়াস্তে নবীর ঘর, মসজিদ কার ঘর? জিকাত বলেন কার ঘর? নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে নবীর ঘর আল্লাহ দিন কায়েম রাখার জন্য এখানে আছে, আপনারা লিপিবদ্ধ করবেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে দান করবেন আর বলবেন যে আল্লাহ আমার সর্বস্ব খাত আমার যা ছিল আল্লাহর ওয়াস্তে তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি। আল্লাহ আমি এই দান করলাম, আল্লাহ তুমি আমার পাপ রাশির দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমতের দ্বারা আমাকে পরিবেশন করে ধরো এবং আমার প্রতি আমাদের প্রতি আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে জামিআ শব্দ